ফলের রাজা হচ্ছে আম। আর এই আম কিন্তু ধনী গরিব মধ্যবিত্ত প্রতিটা বাড়িতেই অনেক অনেক পাওয়া যায়। হয়তো গ্রামের দিকে কারোর বাড়িতে কিংবা শহরে কেউ কিনে খায়। আসলে যত রকম ফল আছে তার মধ্যে থেকে সবচেয়ে সস্তাতে এই ফলটাই পাওয়া যায়। আর এটা এমন একটা রসালো ফল যেটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। প্রায় প্রত্যেকেই আম পাকা খেতে ভীষণ ভালো লাগে। আর সিজনের ফল খেতে তো আরও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমাদের তো গ্রামে বাড়ি, অনেক আম গাছ আছে। আর জানো তো, একটা গাছের এই আমটা পেড়েছিলাম কালকে, ভীষণ মিষ্টি, তাই ওটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তো প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। সত্যি বলতে গ্রামের মধ্যবিত্ত সংসারে এরকম আহামরি খাবার দাবার মানেই হলো এক বিলাসিতা। আর সেই বিলাসিতা যেন আজ আমাদের বাড়িতে ফুটে উঠেছে। আমাদের বাড়ির রান্নাঘরে যেন আজ নানান রকম আহামরি খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আর এই রান্নাবান্নার ফাঁকে একটা যে চরম স্বস্তির নিঃশ্বাস ফেলবো সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এমনিতেই মাছের কত দাম, তার উপর আজকে বাড়িতে আনা হয়েছে 2 রকম মাছ। আর আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় জানো তো, যে এটা ওটা বিভিন্ন বিলাসিতাপূর্ণ খাবার দাবার এগুলো একদমই হয় না। হ্যাঁ, আমরা কিন্তু শাক সবজি বা গ্রামের এই বাগান বাড়ির জিনিসপত্র খেয়ে অনেক ভালো থাকি, যেগুলো থাকে নির্ভেজাল। আর আজকে কেনা হয়েছে মাছ, তাও আবার 2 রকম মাছ। তো জানো তো, যখন রাস্তা দিয়ে পেরোচ্ছিল তখন আজকে দেখা গিয়েছে যে কাকুটা মাছ এনেছিল, তার কাছে চিংড়ি মাছও ছিল। তাই ভাবলাম যে এই 2 রকম মাছই আজকে কিনে নিই। চিংড়ি মাছগুলো অনেকটাই বড় বড় ছিল। আর এই চিংড়ি মাছের যে সুরগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে যখন আমি টেনে বের করছি, দেখছি না, এগুলো কিন্তু বটি দিয়ে কাটতে হবে। তাই বেশ ভালো করে বটি দিয়ে কেটে ভালো করে ধুয়ে এখন এই যে চটপট মাছগুলো ভাজতে দিয়েছি। এই গরমকালের দিনে এত দাম দিয়ে মাছ কিনে আমরা যদি অনেক বেলা করে মাছ ভাজি, তাহলে আর সেই মাছ খুঁজে পাওয়া যাবে না। তো প্রিয় বন্ধুরা, যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, কিছু কিছু বন্ধু কিন্তু আমার ভিডিও একদমই দেখছো না। আগে যেমন তোমরা সবাই অনেক ভালোবাসা দিতে, আশা করছি এরপর থেকে তোমাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসবো আর তোমরা আগের মতো অনেক ভালোবাসা দেবে। ভিডিও শুরুতেই আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেকটা দূর এগিয়েছি। আশা করছি গ্রামের একজন গ্রাম্য গৃহবধূ তোমাদের হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো সবাই প্লিজ পাশে থেকো। আর আজকের ভিডিওটা যারা যারা ক্লিক করেছো, পুরো ভিডিওটা দেখো। কয়েকদিন ধরে যা ভ্যাপসা গরম, গ্রামে বললো শহরে বলে প্রতিটি জায়গার মানুষই জানো তো ক্লান্তিকর একটা দীর্ঘশ্বাস ফেলছে যে কখন ঝড় বৃষ্টি হবে। আর এদিকে আমাদের কিন্তু গ্রামে সেই দিন চলে এসেছে, যেন আজ মনে হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো রান্নাবান্না করতে গিয়ে এখন দেখি যে পুরো মেঘ ডাকছে, আর খুব জোরে শব্দ হতে তাড়াতাড়ি দৌড়ে এসেছি। স্নান করার জামা কাপড়গুলো মেলা ছিল, সেইগুলো তুলতে। আসলে বৃষ্টি আসুক আর না আসুক, আমরা বাঙালিরা কিন্তু এটাই ভাবি, যেই না একটু মেঘের শব্দ পাবো তাড়াহুড়ো করে যেখানে যা থাকে কখন বাড়ির মধ্যে ঢোকাবো আর কখন ফোনে এমার্জেন্সিতে চার্জ দেব। তো এদিকে দেখো মেঘটা ধরেছে বলে আমার ছেলের কি ফুর্তি, সে তো স্নান করে এই ঝড়ের মধ্যে দৌড়ঝাঁপ করছে। আর মেঘ একদম ঘন কালো।
তো রান্না বান্না মোটামুটি হয়েই এসছে, আর আমারও জানো তো মনের মধ্যে একটা বেশ ভালোই আনন্দ লাগছে। বাইরেটাতে এত একটা শান্তির বাতাস আসছে, মনে হচ্ছে বাইরেই কিছুক্ষণ থাকি। আমাদের গ্রামের মানুষদের এটা একটা ভীষণ ভালো সুযোগ থাকে, যখন খুব ঝড় ওঠে তখন চারিপাশের এত সুন্দর ঠান্ডা বাতাস না, আর দেখতেও ভীষণ ভালো লাগে পরিবেশটা। এখন যেহেতু আম পাকার সিজন, তাই আমাদের আম গাছ থেকে একটু ঝড় হলেই না পাকা আমগুলো ঢপ ঢপ করে পড়ে যায়। তো আমি আম কুড়াতে এসে দেখি এইখানটায় অনেকগুলোই আম পড়ছে, আর ওদিকে আমার মাথায় যদি পড়ে যায় তাহলে আম কুড়োনো বাদ দিয়ে আমাকে হয়তো মাথায় জল নিতে হবে। তাই ওই জায়গাটায় না কুড়িয়ে দুয়ারের সামনে যা যা আম পড়েছিল সবগুলোই কুড়িয়ে নিচ্ছি। গাছের থেকে অনেক সময় আম পেড়েছি, আম কুড়িয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই ঝড়ের মধ্যে আম কুড়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো অনেকেই এমন আছো যারা গাছের থেকে আম পড়লেই কিন্তু আম কুড়াতে যেতে পছন্দ করো, আর এটাকে ভীষণ ভালোবাসো। সত্যি আমিও কিন্তু আম কুড়াতে ভীষণ ভালোবাসি, তবে ঝড়ের মধ্যে এটা অনেকটাই রিস্ক হয়ে যায়। আম কুড়িয়ে আমি আমার ছেলেকেও দিলাম, আর ওখান থেকে না সরে গেছি, কারণ কখন জানি আমটা পড়বে মাথার ওপর। ছেলেও ছিল সাথে, আবার পড়ছে, আর ছেলেকে বললাম তুই এই দিকটাতে আয়। শেষ পর্যন্ত অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ মেঘটা কালো হয়ে অনেক সময়ই বৃষ্টি হয়নি, আজ বেশ ভালোই বৃষ্টি হয়েছে। যেন মনে হচ্ছে আমাদের বাড়ির আহামরি রান্নাবান্নার ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, আর ভালো করে আজকের খাওয়া দাওয়াটাও করতে পারবো। তো রান্নার মধ্যে ভাতটা হয়ে গিয়েছিল, আর মাছ ভাজা তো হয়েই গেছে। কিছুক্ষণ বৃষ্টি পড়লো বলে আর বাইরের কাজগুলো করতে পারিনি, তাই চটপট এসে করে ভাতের ফ্যানটা একটু গাছের মধ্যে দিলাম। মেঘটা যেহেতু ধরে আছে তাই ভাবছি আবার হয়তো বৃষ্টি আসবে। আজ বানাচ্ছি রুই মাছের ঝোল, আর এদিকে করব চিংড়ি পোস্ত। আরও একটা সবজি করছি, সেটা হচ্ছে পুঁই শাকের ভাজা। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টির পর বেশ আনন্দ সহকারে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খেয়ে ভালো করে রান্নাবান্না করে নিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই একদমই কারেন্ট ছিল না। আবার এদিকে তোমাদের সাথে রান্নাগুলো একটুখানি শেয়ার করেছি, সেটাও কিন্তু একটু চার্জারের আলোতে। আর এখন মেঘটা দেখছি আবার ধরেছে, তাই খাওয়া দাওয়া করে চটপট চলে এসেছি কলপাড়ে বাসন মাজতে। আর জানো তো বন্ধুরা, কলপাড়ে বাসন মাজছি, এদিকে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো জানি না বাসনগুলো শেষ পর্যন্ত মাজতে পারবো কিনা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে যারা নতুন বন্ধুরা এসছো তোমাদের সবাইকে বলি অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজ এখানেই শেষ করছি, টাটা।